কেমন আছো সবাই? ভালো আছো? চলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আজকে কিছু আলোচনা করব, ভীষণ ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। এগুলো সম্বন্ধে অলরেডি কিছুটা আলোচনা আমরা করেছি, কিন্তু আজকে যেভাবে বলবো, যেটা বলবো সেটা যদি তোমরা একটু ধরে নিতে পারো, তাহলে এই চ্যাপ্টারের কোনো অঙ্ক তোমাদের আটকাবে না এবং খুব সহজেই করবে। তো চলো, দেরি না করে শুরু করি। দেখো, এখানে খেয়াল করো। তাহলে আমরা কি জানি যে দ্বিঘাত সমীকরণের দুটো দুটো বীজ পাই আমরা, মানে এক্স এর দুটো মান। মনে করো একটা 4 পেলাম, একটা 2 পেলাম। এটা মানে কি? তার মানে ধরো এটা সমীকরণ, তার মানে 4 দিয়েও এটা সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ মিলবে, এবং 2 দিয়েও মিলবে। আমি এটা বলছি না যেটাই, ধরো যদি এটা হয়, অর্থাৎ সমীকরণটা 4 দিয়েও সিদ্ধ হবে, 2 দিয়েও সিদ্ধ হবে। তো এইগুলোকে বলা হয় বীজ। বীজ মানে কি? এটা আমি আগেও বলেছি, আবার বলছি, এই এক্স এর মানগুলো বের করি, সেগুলো হচ্ছে বীজ। কেমন? তাহলে দেখো, এখানে একটা জিনিস দেখো, বীজদ্বয় আলফা এবং বিটা। ধরো, আমরা যেমন কোনো কিছু অঙ্ক করি, ধরি রামের বয়স এক্স বছর, ধরি না এইভাবে আমরা ধরি এইটার দাম এক্স টাকা। তো আমরা বীজদ্বয়ের ক্ষেত্রে সাধারণত কি ধরি? আমরা আলফা এবং বিটা ধরি, কারণ আমরা জানি দুটো বীজ আছে। তাহলে একটা বীজ আলফা, একটা বিটা, এইভাবে আমরা ধরি। অঙ্কে এটাই প্র্যাকটিস চলে। যদি আলফা এবং বিটা দুটি বীজ হয়, তাহলে তুমি সমীকরণটা নিজেই তৈরি করতে পারবে। কিভাবে? তার সূত্র হচ্ছে এইটা, তার সূত্র হচ্ছে এইটা। কেমন? দেখো ওইটা কেমন আকারে আছে। আমরা জানি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকার কেমন হয়, এরকম আকার হয়। কেমন? তাহলে এখানে কি হচ্ছে দেখো, এটা এক্স স্কোয়ার, এটা হচ্ছে বি এক্স, আর এটা হচ্ছে সি সমান 0। তার মানে এটার সঙ্গে এটা ম্যাচিং, এই টোটালটার সঙ্গে বি এক্সটা ম্যাচিং, এবং সি এর সঙ্গে এটা ম্যাচিং। বোঝা গেছে? তাহলে দেখো, এখানে কি লিখলাম তাহলে আমরা? তাহলে বীজ দুটির, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগ সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল। একটা যদি আলফা হয়, একটা বিটা হয়, গুণফল এরকম যদি হয়, তাহলে সমীকরণটা সমান হবে 0। ঠিক এই আকারে। বোঝা গেছে? তাহলে দেখো, ধরো সমীকরণ দুটির বীজ হচ্ছে, মনে করো এই আলফা সমান হচ্ছে 2 আর বিটা সমান হচ্ছে 4। শুধু এইটুকুই দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি তৈরি করো। তোমরা কি করে করবে? সাথে সাথে তোমরা এই যে ফর্মুলাটা, সূত্রটা দেওয়া আছে, এই সূত্রটাকে তোমরা মনে করবে। এটাকে তোমাদেরকে জেনে রাখতে হবে। তো চলো, দেখো ওই সূত্রটা হিসাবে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা। দেখো, তাহলে কত হবে এটা? আচ্ছা, এটা সমান 0। এইবারে দেখো, আলফা বিটার মান আমি বসিয়ে দিচ্ছি। ধরো তোমাকে দুটো বীজ বলে দেওয়া আছে, 2 এবং 4। জাস্ট আলফা বিটার জায়গায় নাম, এই মানগুলো বসিয়ে দেবো। তাহলে কত হবে? মাইনাস, এটা মাইনাস হলো, ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস 4 এক্স প্লাস 2 ইন্টু 4 সমান 0। তাহলে এক্স স্কোয়ার, এটা কত হলো দেখো, এই দুটো মিলে 6 না? তো মাইনাস আছে, এটা 6 ইন্টু এক্স, 6x প্লাস 2 ইন্টু 4 সমান 8 সমান 0। ও আচ্ছা, এটাই এসে গেছে। চলো, বোঝা গেছে? তাহলে আমি সমীকরণটা যদি দুটো দেওয়া থাকে, তাহলে সমীকরণটা আমরা কত সহজে বের করে নিতে পারি। এখন ধরো আমার একটা বীজ দেওয়া আছে, ধরো আলফাটা দেওয়া আছে 2, বিটাটা সমান দেওয়া নেই। কেমন? এটা দেওয়া নেই, এটা আমাকে বের করতে হবে। তখন আমরা কি করে করবো? একটা জিনিস খেয়াল করো, তখন আমরা এই যে সূত্রটা আছে, আলফা প্লাস বিটা সমান এইটা, অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি, এই সূত্রটা আমরা তখন কাজে লাগাবো, বা এই সূত্রটা কাজে লাগাবো। কেমন? তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা দুটোর গুণফল, বীজদ্বয়ের গুণফল কত হচ্ছে? সি বাই এ। তাহলে এই এ বি সি এগুলো কি জিনিস? তোমাদের আগেই বলেছি। এই যে ধরো, এখানে এখানে জিনিসটা দেখো, এটা যদি দ্বিঘাত সমীকরণটা হয়, তাহলে এইগুলো হচ্ছে, এগুলো কি বলি আমরা? এগুলোকে সহগ বলি, তাই না?
এই সহগগুলোই হচ্ছে এই ABC গুলো। এই সহগগুলো কি? এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। কেমন? যেমন এখানে সহগ কত আছে? এখানে দেখো এর আগে কিছু নেই মানে 1 আছে। কেমন? তাহলে এখানে A এর বদলে কত আছে? এখানে A এর বদলে আছে 1, B এর বদলে কত আছে? যখন নেবে তখন সাইনটা মানে x বাদে যা আছে পুরোটাই নেবে। তাহলে x বাদে কি আছে? -6, এই -6 টা নেবে। কেমন? c সমান কত? c সমান +8 মানে শুধু 8 নেব। এইভাবে আমরা বের করব ABC গুলো। বোঝা গেছে? তাহলে এই সূত্র এইগুলোকে ইউজ করে যদি সমীকরণটা আমার দেওয়া থাকে, মনে করে এরকম আমার সমীকরণটা দেওয়া আছে, তাহলে আমার বলা আছে একটা বীজ আছে আর একটা বীজ দেওয়া নেই। এইটা সমান আমাকে, এই বিটা সমান আমাকে বের করতে হবে। তখন আমরা কি করব? তখন এই সূত্রটা আমরা, এই সূত্র বা এই সূত্র আমরা ইউজ করে করব। আচ্ছা, এই সূত্রগুলো কি করে এলো সেটা সম্বন্ধে একটু আলোচনা করে দিই। কেমন? তো দেখো, সমীকরণের আকার যেটা আমি এখানে দেখাচ্ছিলাম সেটা লিখে রেখেছি, এবং তোমরা এর আগে শ্রীধর আচার্যের সূত্রটা আমরা দেখেছি যে x সমান কত হয়? x সমান -b প্লাস মাইনাস √b²-4ac/2a। এটা মানে কি? অ্যাকচুয়ালি x এর দুবার মান হবে। একবার হবে, তার মানে দেখো দুবার x এর দুটো মান, দুটো বীজ, সেই জন্য এটা প্লাস মাইনাসটাকে আমরা দুবার ইউজ করব। কিভাবে? ধরো একটা বীজ, সেটাকে আমরা একটু আগে বললাম আমরা আলফা ধরেছি, যেমন XYZ ধরি আমরা, তেমনি এই ক্ষেত্রে আলফা বা বিটা ধরা হয়। কেমন? তাহলে কি হচ্ছে? তাহলে দেখো একবার -b প্লাস দিয়ে করলাম /2a, একবার -b মাইনাস দিয়ে করলাম 2a। তার মানে দুটো বীজ, এই দুটো হচ্ছে বীজ। এটা একটা বীজ আর এটা অন্য বীজটা, দুটো বীজ। অ্যাকচুয়াল বিষয় দ্বিঘাত সমীকরণে দুটোই বীজ বের হয়। তাহলে দেখো এই যে আমাদের এই যে আলফা প্লাস বিটা সমান এই যে -b/a করেছি, কিংবা আলফা ইন্টু বিটা সমান c/a করেছি, এটা কিভাবে আসে সেটা দেখে নাও একটুখানি আইডিয়াটা। কেমন? তাহলে এখানে দেখো আমি আলফা প্লাস বিটা সমান এই যে মানগুলো বসিয়ে নিয়েছি। একবার -b প্লাস দিয়ে করেছি, আর -b মাইনাস দিয়ে করেছি। এই দুটো বীজ, একটা দুটো বীজ, এই দুটো বীজের যোগ করেছি। এই দেখো যোগ। তাহলে যোগটা দেখো আমি করছি। তাহলে যোগ করলে কি হয়? এই দুটোর লসাগু কত হবে? 2a হবে। তাহলে 2a দিয়ে কি লসাগু যেমন আমরা যেমন যোগ করি সেইভাবে 2a ডিভিশন 2a মানে 1, তাহলে 1 দিয়ে যদি এটা গুণ করা হয় তাহলে সেম থাকবে, এটাই থাকবে। কেমন? আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। কেমন? প্লাস এটাও সেম 1 ইন্টু এইটা পুরোটা, তাহলে এটাও তাই করে রাখলাম আমি, b² - 4ac। এই রুটের দাগটা পুরোপুরি নিয়ে যাবে। কেমন? তাহলে এইবারে দেখো আমার কি হলো, এটা এখানে থাকলো 2a, এই ব্র্যাকেটটাকে আমি ভেঙে দিচ্ছি। তাহলে কত হলো? -b প্লাস বি, আচ্ছা রুটের মধ্যে আছে b²-4ac প্লাসে মাইনাসে -b প্লাসে মাইনাসে মাইনাস, আবার এখানে থাকছে b²-4ac। এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে আছে মানে পুরোটা একটা। ঠিক আছে? এটা খেয়াল করবে, এটা পুরোটা কিন্তু একটা, এটা পুরোটা একটা। তাহলে দেখো, তাহলে এখানে কি হচ্ছে দেখো, তাহলে -b কত হলো? -2b। আর এই দুটো দেখো, এটা পুরোটা মিলে একটা, এটা পুরোটা মিলে কিন্তু একটা, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কত হলো? এটা কেটে গেল, তাই না? তাহলে এটা কত হলো? -2b/2a। তাহলে এখানে 2a 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি? তাহলে আমার পড়ে থাকলো দেখো উপরে -b, নিচে এটা। বোঝা গেছে? তাহলে আমার এটা সমান কত এলো? তাহলে এটা সমান আমার এলো কত? এটা সমান এলো -b/a। এটা জাস্ট শ্রীধর আচার্যের এই যে বীজ x সমান এই যে এটা আছে, অর্থাৎ দুটো বীজ, এই দুটো বীজের যোগ করে দেখালাম যে -b/a আসে। এটা জেনে রাখার দরকার। তেমনি গুণের ক্ষেত্রেও দেখো, তো গুণের ক্ষেত্রেও আমি দুটো বীজকে গুণ আকারে লিখে রেখেছি সেম। এটা যে সমষ্টি করেছিলাম, যোগ করেছিলাম, এখানে গুণ চিহ্ন দিয়েছি। তাহলে দেখো গুণটা আমি করে দেখি। তাহলে দেখো গুণ করলে কি হয়? এই একটা দাগ, তো নিচের সঙ্গে নিচে করলে কি হয়? 2 2 যা 4, মানে 2 2 গুণে 4, আর এ মানে হচ্ছে a²। ওকে? আর এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এটা লাল পেন দিয়ে করাই। দেখো এইটা আর এইটা একই জিনিস আছে না? এটা সমান এ ধরো। কেমন? আর দেখো
এইটা আর এইটা একই জিনিস আছে, জিনিসটা তা কি আছে, একবার প্লাস আছে একবার মাইনাস আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, দেখো এটা এটা বি, তার মানে এটাও এ এটা বি, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে প্লাস আছে, তার মানে এটা হচ্ছে এ প্লাস বি আর এটা হচ্ছে এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, কেমন, এখানে ইনটু আছে, তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, বুঝেছো? তাহলে দেখো, তাহলে আমি এটাকে কি করতে পারি, মুছে দিলাম এটাকে, তাহলে দেখো দুটোকে আমি এ মাইনাস বি এর সূত্র করতে পারি। তাহলে এখানে কি হলো, এ মানে কত, এটা মাইনাস বি, আচ্ছা সবুজ কালার দিয়ে করি, তাহলে দেখো এ মানে হচ্ছে মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস বি মানে কত, বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না, এটার হোল স্কোয়ার, বুঝে গেছে? তাহলে মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি, মাইনাস বি ইন্টু মাইনাস বি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়, বি বি দিয়ে বি স্কোয়ার হয়, মাইনাস মাইনাসে প্লাস আর বি বি তে বি স্কোয়ার, তাহলে প্লাস তো লেখার দরকার নাই, তাহলে শুধুমাত্র বি স্কোয়ার লিখলাম, মাইনাস ধরো √6 এরকম আছে, তার মানে কি রুট স্কোয়ার মানে এটা √6 ইন্টু √6, তার মানে কি দুটো থেকে একটা চলে আসে, তাই না, এটা মানে হচ্ছে √6 ইন্টু 6, তা দুটোর থেকে একটা বেরিয়েছে, এইটা হবে অ্যান্সার, কেমন এটা। তাহলে তেমনি রুটটা জাস্ট উঠে যায়, তাহলে এটার সঙ্গে যদি স্কোয়ার থাকে তাহলে শুধুমাত্র রুটটা উঠে যায়, এটা মানে তাই বুঝলাম, তাই শুধু রুটটা উঠিয়ে দেবো কিন্তু ব্র্যাকেটটা রাখবো কারণ এখানে মাইনাস আছে, তাহলে রুট উঠে গেলে বি স্কোয়ার মাইনাস 4ac হলো বাই 4a স্কোয়ার, এটা আমি মুছে দিচ্ছি, তাহলে কি হলো, কি দাঁড়ালো দেখো, সমান ব্র্যাকেটটা ভেঙে দিচ্ছি, বি স্কোয়ার মাইনাসে তাহলে মাইনাস বি স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস 4ac বাই 4a স্কোয়ার, বোঝা গেছে? তাহলে দেখো বি স্কোয়ার কেটে গেল এটা প্লাস মাইনাসে, তাহলে রইলো কি আমার, উপরে রইলো 4ac, নিচে রইলো 4a স্কোয়ার, স্কোয়ারটা এখানে দিই, স্কোয়ার কাটাকাটি করো, কাটাকাটি করলে কি হয়, দেখো 4 কেটে গেল, এ আর এ স্কোয়ার কাটলে নিচে এ থাকে, তাই না, তাহলে সমান কি দাঁড়ালো সি বাই এ, বুঝে গেছে? দেখো পরিষ্কার হয়ে গেলো, তাহলে তাহলে কি করে শুধু দেখলে যে আলফা প্লাস বিটা অর্থাৎ দুটো বীজের সমষ্টি হলে মাইনাস বি বাই এ আর দুটো বীজের গুণফল হলে সি বাই এ, এই সি এবং বি কোনগুলো, এখান থেকে যেগুলো তোমাকে দেখালাম বার করার, ঠিক আছে? তার মানে এখান থেকে বুঝতে পারলে তোমাকে যে এখানে কি ছিল, তাহলে এখানে 1 ছিল, তাহলে এ সমান 1, বি সমান -6, সি সমান +8, এটা তাহলে এখান থেকে পুট করলে তুমি মানগুলো পাবে। চলো এখান পর্যন্ত ক্লিয়ার, চলো পরের অংশ আসি, এদিকে মুছে দিলাম একটুখানি। তাহলে ধরো তোমাকে আগের বারে দেখালাম যে দুটো বীজ থাকলে আমি কি করে বার করব, এই সূত্র দিয়ে, এই সূত্রটা দিয়ে বের করব, এইটা এইটা, কেমন, এই সূত্রটা দিয়ে। তাহলে এখানে তুমি দেখছো যে বিটাটা নেই, তাহলে আমি বিটাটা কি করে পাবো, তাহলে আমি এখানে প্রথমেই যখন এই ধরনের অঙ্ক থাকবে তখন প্রথমেই আমি এই যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণ থেকে এবিসির মান বের করে নেবো, তাহলে আমার বোঝা গেছে। তাহলে আমি দেখো এখন তিনটে মানই পেয়ে গেছি, তাহলে যখন তিনটে মানই দেওয়া আছে তখন তুমি এটা দিয়েও বার করতে পারবে, এটা দিয়েও বের করতে পারবে, যে কোনো। তাহলে আমি প্রথমে বের করি আলফা প্লাস বিটা সমান করতে হবে -b/a, কেমন, তাহলে তোমার একটা দেওয়া আছে, আলফাটা দেওয়া আছে মনে করো, তাহলে 2 লিখলাম, প্লাস বিটা দেওয়া নেই, বিটা এটা দিলাম, সমান -b মানে কত, বি মানে হচ্ছে -6, তাহলে মাইনাস লিখে ব্র্যাকেটে মাইনাস, এই কিন্তু খেয়াল করবে বি এর মান -6 আছে কিন্তু এখানে -x আছে, বি এর বদলে আমি -6টা দিলাম, কেমন, ডিভাইড বাই সি মানে কত হচ্ছে 8, তাহলে কত হলো, তাহলে এটা সমান হলো তোমার -6/8 সমান 2 দিয়ে কাটলে 3/4, তাই না? তাহলে আমার কি যাচ্ছে এখানে 2 প্লাস বিটা সমান হচ্ছে এটা, তাহলে বিটা সমান কত হচ্ছে 3/4 -2 সমান 4 লসাগু, তাহলে এটা 3 -8 কেমন সমান কত হচ্ছে
-5/8, এটা হচ্ছে অ্যান্সার। আমার অ্যান্সারটা বোঝানোর দরকার নেই, দরকার আছে কিভাবে বার করব। তাহলে বুঝতে পারছো, যখন এইভাবে পুরোটা দেওয়া আছে, একটা দেওয়া আছে একটা দেওয়া নেই বীজ, তাহলে আমি এই সূত্রগুলো ব্যবহার করে বের করতে পারি। আমি আলফা ইন্টু বিটা দিয়েও বের করতে পারি। আলফা ইন্টু বিটা সমান কত হচ্ছে C/A। তাহলে তাহলে আলফা সমান 2 দেওয়া আছে, আর বিটা 2 ইন্টু বিটা সমান সি মানে কত 8, আর এ মানে কত 1। তাহলে কত হচ্ছে বিটা সমান, দেখো 8 মানে, আচ্ছা, তাহলে 2 বিটা সমান হচ্ছে 8, অতএব বিটা সমান হচ্ছে 8/2 সমান 4। তাহলে আমি এইভাবে বের করতে পারি সব সময় দুটো বীজ। যদি দুটো না দেওয়া থাকে নতুন করে লিখতে পারি এইটা দিয়ে, আর যদি একটা দেওয়া থাকে একটা না দেওয়া থাকে, তখন আমি এইগুলোকে ইউজ করে করতে পারি। আবার অনেক সময় এরকমও থাকে, তোমরা অঙ্কগুলোতে পাবে, ধরো এরকম দেওয়া আছে, এটা দেওয়া আছে কে, এটা দেওয়া আছে কে, তাহলে এখানে সি সমান কত হলো, সি সমান হয়ে গেল কে। এখানে আবার সমস্যা আছে, দেখো ধরো এখানে একটা বীজ দেওয়া আছে, ধরো আলফাটা দেওয়া আছে 2, তাহলে বিটাটা তোমার দেওয়া নেই, তাহলে এটা তোমাকে বের করতে হবে। তার মানে কি, এই যে আলফা বীজ দেওয়া আছে, একটা দেওয়া আছে মানে কি, আমি যদি এক্স এর মান যদি এটা 2, এক্স এর বদলে যদি 2 দিই, মানে এক্স এর মান যদি 2 ধরি, তাহলে আমার এটা শূন্য হবে। কেমন, এটা শূন্য হবে। তাহলে আমি যদি এখানে এক্স এর মান পেয়ে যাই, তাহলে আমি দেখো কে এর মান বের করতে পারবো। তোমাকে মানে কে এর মান বের করতে, হয়তো কে এর মান বের করতে বলেছে, তাহলে আমি কি করবো, এই সমীকরণটিতে x² - 6x প্লাস কে সমান 0-তে আমি করি, হ্যাঁ, ধরি, ধরি লিখবো না, এখানে দেওয়া আছে কি একটা মান, অর্থাৎ এক্স এর মান দেওয়া আছে 2, তাই না, একটা বীজ, বীজ মানে কি এক্স এর মান, এক্স এর এইসব ক্ষেত্রে কি হয়, দুটো মান বেরোয়, একটা দেওয়া আছে 2, তাহলে আমি এটা পুট করবো, তাহলে 2 দিলে আমার এটা মিলবে। তাহলে কি হলো, 2 এর স্কোয়ার বাদ দিয়ে করলাম -6 × 2 প্লাস কে সমান 0। তাহলে এখানে কত হচ্ছে 4 মাইনাস এটা কত হচ্ছে 8 প্লাস কে সমান 0। তাহলে দেখো -4 প্লাস কে সমান 0, অতএব কে সমান কত হবে, -4 2 দিয়ে গেলে +4 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কে সমান কত হবে 4, এটা হবে অ্যান্সার। আমি কি করে বের করব সেটা বোঝাতে বললাম, এইভাবে আমরা ইউজ করব। তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র 1 2 3 এটা দিয়ে আমি কিন্তু তোমার অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণের 1/5 এর যে কোশ্চেন গুলো আছে, ম্যাক্সিমামটা এখান থেকে সলভ করে নেবো। কেমন, তাহলে চলো শুরু করি এক্সারসাইজ। এই অঙ্কটা দেখো, এখানে দেখো এম এর মান বের করতে বলেছে, তাই না, এই সমীকরণটা দেওয়া আছে, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, দেখো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য। তাহলে আমরা জানি দ্বিঘাত সমীকরণের বীজ কটা হয়, এক্স এর ভ্যালু হয় দুটো, একটা দুটো। কেমন, তাহলে অনন্য কোনটা বলছে, মনে করো যদি একটা 2 হয়, তাহলে আরেকটা কত হবে, 2 এর অনন্য মানে 1/2, তাই না। তাহলে আমার কি সুবিধা হলো, এখানে বীজদ্বয় আমরা যেমন আলফা আর বিটা ধরি, যখন অনন্য বলে দিয়েছে, তাহলে আমার আলফা বিটা দুটো ধরার দরকার নেই, কারণ দুটো ধরলে দুটো ঝামেলা আছে, ক্যালকুলেশন করা কঠিন। তাহলে আমাকে বলে দেওয়া আছে যখন যে পরস্পর অনন্য হবে, তার মানে আমি একটা আলফা একটা 1/α ধরবো। তাহলে তাহলে এখানে ধরো তুমি, তাহলে ধরি একটি বীজ কত হবে আলফা, অতএব অন্য বীজটি কত হবে, অন্য বীজটি হবে 1/α। আরেকটা জিনিস হচ্ছে, তুমি দেখো এখান থেকে আমরা কি বলেছি, আলফা যেমন এই জন্য দুটো বীজ ধরলাম আমি, তেমনি আর কি কি দরকার আছে আমার, এ বি সি, অর্থাৎ সহগগুলোকে আমাকে জানতে হবে না। তাহলে এ বি সি মানে কি, তুমি প্রথমে আমি দেখাচ্ছি সিস্টেমটা দিয়ে, দেখো x² প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে এখানে সমান, তুমি দেখো প্রথমে এক্স গুলোকে বাদ দেবে, তাহলে এখানে আমার এর মান কোনটা হবে, দেখো এর মান হবে 4, বি এর মান কোনটা হবে, এক্সটা বাদ দিয়ে দাও, তাহলে বি এর বদলে কত হবে, এখান থেকে পুরো এই পর্যন্ত হবে, সি এর কত হবে, এইটা হবে, তাই না। তো বারবার এগুলো বোঝার দরকার, এগুলো বারবার লিখবো না আমি, ডাইরেক্ট আমি এবিসি মান এবিসি, অতএব এখানে এ সমান কত হবে, তুমি জাস্ট এক্স স্কোয়ারের আগে তার সহগটা দেখবে +4, মানে শুধু 4 লিখবো। এখানে
কমা দিলাম, বি সমান কত হবে, এক্সটা বাদে যেটা আছে তার মানে প্লাস আছে, চলো প্লাসটা লিখলাম না, 3m-1 এটা হলো। আর সি সমান কত হলো, দেখো সি সমান এইটা হলো m+7। বোঝা গেছে? তোমার যদি অসুবিধা হয় নিচে ax² + bx + c=0 করে তুমি করতে পারো, দেখার সুবিধা হবে। শুধু খেয়াল রাখবে এখানে যদি মাইনাস থাকে সেটা মাইনাস নেবে, এই সাইনটা সহগ যেটা নিচ্ছ তার সঙ্গে নিয়ে নেবে। এখানে যেহেতু কোনো মাইনাস নেই, নিশ্চয়ই পরের অঙ্কতে আসবে এরকম ধরনের এক্সাম্পল। তাহলে এটা হলো। তাহলে এখন দেখো আমরা সূত্রগুলো কি জানি, যে আলফা প্লাস বিটা সমান হচ্ছে কি -b/a, আর আলফা ইনটু বিটা সমান হচ্ছে c/a। আর আমার খুব মজার ব্যাপার আছে, তুমি যে কোনো একটা সমীকরণ নাও, যে কোনো, তাহলে আমি গুণটা নিচ্ছি, কেমন, তাহলে আলফা ইনটু বিটা সুবিধা হবে বলে এটা নিলাম, সমান কত হচ্ছে c/a। চলো ভ্যালু পুট করো। তাহলে আমার কি হচ্ছে, একটা আলফা আর একটা হচ্ছে 1/α, না দুটো বীজ, এটা তো সূত্র অনুযায়ী লিখেছি, এটা তো সূত্র, ঠিক আছে, আমি সূত্র ভ্যালু পুট করছি। তাহলে আমার দুটো বীজ কি আছে, বিটা তো নেওয়ার দরকার নেই, আমি একটা আলফা একটা 1/α নেওয়া আছে। c/a, এখানে c এর ভ্যালু কত, দেখো m+7 এই যে, আর এর ভ্যালু কত, এর ভ্যালু 4। ক্লিয়ার? তাহলে আমরা কি করবো এখন, তাহলে দেখো এখানে দেখো আলফা আলফা কেটে গেল, আমার একটু সুবিধা হবে, ক্যালকুলেশন সুবিধা, সেই জন্য আমি এই এই সমীকরণটা নিলাম, এইটা নিলাম আমি, কেমন। এটা না, আরেকটা হচ্ছে আমার তিনটেরই মান দেওয়া আছে, এ বি সি তিনটে মান দেওয়া আছে, আমার অসুবিধা নেই। যদি আমার এটা সিটা না দেওয়া থাকতো তখন আমাকে এই বি এবং এটা দিয়ে করতাম। আমি দেখে নেবো আমাকে যে সূত্রগুলো করবো তার মধ্যে কোনগুলো আছে, কোনটা নিলে আমার বেশি সুবিধা হবে ক্যালকুলেশন করতে, সেইগুলো আমরা নেবো, কেমন। তাহলে এখানে কি হলো দেখো, তাহলে আমরা কি হলো, এখানে দাঁড়ালো 1/1 সমান m+7/4, ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, অর্থাৎ এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা, সবসময় বাঁ দিকে নেবে, যেটা মান বের করতে হবে সেটাকে বাঁ দিকে রাখবে, তাহলে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এটা মান বের করতে হবে, তো এইটা ইন্টু এইটা সমান করতে হবে m+7, আর 1 × 4 = 4, তাহলে m সমান কত হবে 4-7, বা m সমান হবে -3। এটা হচ্ছে অ্যান্সার, তোমাকে m এর মান কত হলে বার করতে বলেছিল, তাই না? তাহলে অতএব m এর মান হবে কত, -3, এটা হচ্ছে অ্যান্সার, কেমন। এই অঙ্কটা দেখো, b-c হোল ইন্টু x² প্লাস c-a হোল ইন্টু x প্লাস a-b সমান 0, অর্থাৎ এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান বলেছে, বীজদ্বয় সমান, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এইটা 2b সমান a+c। এ বি সি গুলো কি, এ বি সি গুলো হচ্ছে সহগ। তো চলো আমি সহগগুলো প্রথমে বের করে নিই, কেমন। তাহলে এখানে এ সমান কত হবে, এক্স এর সঙ্গে যেগুলো আছে অর্থাৎ b-c, বি সমান কত হবে, দেখো এক্স এর সঙ্গে আছে একটু প্লাস আছে, অতএব অসুবিধা নেই, c-a, এবং সি সমান কত হচ্ছে a-b। তাহলে দেখো এখানে কি বলেছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, বলে দেওয়া আছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে সমান হবে, কেমন। তাহলে আমরা বীজের প্রকৃতি নির্ণয় করার সময় কি দেখেছি, যে b² - 4ac এটা নিরূপক, এটা যদি সমান হয় তাহলে বীজদ্বয় সমান হবে, এটা আমরা জেনেছি। তাহলে এই সূত্রটা এখানে আমি অ্যাপ্লাই করব, কেমন। তাহলে দেখো বি সমান কত, বি সমান হচ্ছে c-a এর হোল স্কোয়ার, বুঝে গেছে, সমান 4ac, এদিক নিয়ে চলে গেলাম, এদিকে 0 আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা সমান a-b এর হোল স্কোয়ার ফর্মুলা তোমাদের মনে আছে, a² - 2ab + b², এটাই করছি c² - 2ac + a² সমান 4ac, 4ac মানটা বসাই, 4 হোল ইন্টু কত আছে, a মানে হচ্ছে b-c, আর c মানে হচ্ছে a-b। চলো c² - 2ac + a²,
সমান এটা গুণ করে দিই, 4b দিয়ে করলে ab মাইনাস বি স্কোয়ার মাইনাস সি দিয়ে মাইনাস এসি প্লাস বিসি, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার সমান 4ab মাইনাস 4b স্কোয়ার 4ac প্লাস 4bc। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখান থেকে আমি দেখব যে এইটা আছে কিনা, মাইনাস এই যে এ প্লাস সি, এখানে আমার সি মাইনাস এ আছে, দেখো হয়ে যাবে। তাহলে বা সি স্কোয়ার, যে এটা সি আছে, মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, তাই না? এই এসি রেখে দিয়ে নিয়ে চলে এলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল, এসি সমান কত পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো দেখো 4ab মাইনাস 4b স্কোয়ার প্লাস 4bc। তাহলে এখানে কত হলো, সি স্কোয়ার, এই দুটো দিক কি হলো, প্লাস 2ac প্লাস এ স্কোয়ার। কেমন? এই দুটোতে একই জিনিস আছে, -2 + 4, তাহলে এটা এলো। আমি এটা কি দাঁড়ালো, এটা হলো, এটা যদি আমি সাজিয়ে নিই, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার সমান কত হবে, এটা এটা হবে এ প্লাস সি এর হোল স্কোয়ার, তাই না? এটা করে রাখলাম দেখানোর জন্য যে আমি ওইটাকে নিয়ে আসার চেষ্টা করছি, আমাদের আলটিমেটলি এটাকে মেলাতে হবে। সেদিকে আমরা কিভাবে যাই সেটা আমরা খুঁজে দেখব। চলো এদিকটা দেখি, তো এখানে কি থাকলো, এখানে দেখো 4b কমন দাও, 4b কমন দিলে কত থাকে, এখানে এ থাকে, মাইনাস বি থাকে, এখানে প্লাস সি থাকে, বুঝে গেছে? আমি এটা একটু করে রাখলাম এটা বোঝানোর জন্য, আর কিছু না। তাহলে এখানে কত হলো, 4b, দেখো আমার এ প্লাস সি সমান 2b দেওয়া আছে, তাই না? তাহলে দেখো এ প্লাস সি, এটাকে আমি সাজাই একটুখানি, এ প্লাস সি মাইনাস বি সাজালাম ওই জন্য। তাহলে এখানে সময় এরপর করছি, মনে করি এদিকে করছি এদিকেও করছি, 4b সমান কত হচ্ছে, দেখো এ প্লাস সি সমান কি দেওয়া আছে, 2b, তাই না? 2b মাইনাস বি, বুঝে গেছে? তাহলে এখন কি হলো আমার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি না, এ প্লাস সি হোল স্কোয়ার সমান কত হচ্ছে, দেখো এখানে 4b ইন্টু বি, এদিকে করছি কেমন, তাহলে বা এ প্লাস সি হোল স্কোয়ার সমান কত হচ্ছে, 4b ইন্টু বি মানে 4b স্কোয়ার, 4b স্কোয়ার। তাহলে দেখো বোঝা যাচ্ছে এবারে, এ প্লাস সি হোল স্কোয়ার সমান 2b এর হোল স্কোয়ার, দেখো 2 টু যা 4, এটা তাহলে কি দাঁড়াচ্ছে, দুদিকে তুমি যদি পাওয়ার গুলো একই হয় তাহলে বেস দুটো একই, তাহলে এ প্লাস সি সমান 2b, এটা হচ্ছে প্রমাণিত, এটা প্রমাণ করে দিলাম। তাহলে এই জিনিসগুলো কি করবে, কোনটা কোনটা নেবো, তাহলে এখানে দেখো আমার প্রথম হচ্ছে সহগগুলোর মান এ বি সি এর মানটা দরকার, এবং এইগুলোকে আমি কোন সূত্রে কাজে লাগাবো, আমি কোথায় চেক করব, এখানে যেমন কোশ্চেনটা আমার এখানে দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান, তখনই আমার মনে পড়া উচিত যে বীজদ্বয়ের প্রকৃতি, তখনই আমার মনে পড়া উচিত এইটাকে, তখনই আমার এই যে এইটা, কারণ বীজদ্বয় সমান হলে এই সূত্রটা আমরা পড়েছি। বেশি কম যদি থাকতো তখন এটাকে চেঞ্জ করতাম একটুখানি, কেমন, এটা থেকে বেশি বা কম হতো একটু প্রমাণ করার চেষ্টা করতাম, তো এখান থেকে আমি দেখলাম এটা, তখন আমি এই সূত্রটা নিলাম, এটা সে আলফা বিটার মতো ব্যাপারটা এলো না। এই অঙ্কটা দেখো একই জিনিস আছে, দেখো শুধু দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করি, তাহলে আমাকে একই জিনিস আছে, তাহলে এখানে আমি প্রথমে কি করবো, এ বি আর সি এর মানটা নির্ণয় করব, তারপরে কি করব, ওই সেম জিনিস সমান বলেছে, তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, এই সূত্রটা অ্যাপ্লাই করবো বীজদ্বয় প্রকৃতি অনুযায়ী। চলো এ সমান তাহলে কত, এক্স স্কোয়ার বাদে যেটা আছে এইটা ব্র্যাকেট দিয়ে লিখি, বি স্কোয়ার, বি সমান কত, এই পুরোটা, তাহলে -2 ac প্লাস বিডি,
সি সমান কত হবে? পুরোটাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখানে পুট করব, কেমন? দেখো একটু অঙ্কটা লম্বা হবে। তাহলে বি সমান কত? এইটা প্রথমে লিখে দিই পুরোটাই, এ সি প্লাস বিডি, এটা লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে হোল স্কোয়ার করে দিলাম। আর যেহেতু এটা মাইনাস, এটা এই ব্র্যাকেটের মধ্যে এইটা আছে সেই জন্য করে দিলাম ডাইরেক্ট। মাইনাস 4 × এ মানে কত? এ মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি মানে কত হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ক্লিয়ার? চলো এটা ভেঙে দিই। তাহলে -2 এর হোল স্কোয়ার মানে কত? এই স্কোয়ারটা মানে কত? এই স্কোয়ারটা তো এখানেও আছে তার মানে, আর এটা তো আছে, এটা তো আছে, তাই না? তাহলে -2 × -2 কত হয়? -2 × -2 সমান 2 × 4, আর দুটো মাইনাসে প্লাস হয়। তাহলে আমার এখানে হলো কত? এটা হলো 4, আর এটা কত হলো? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, কেমন? এটা কত হবে? এ সি এর, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, এ স্কোয়ার প্লাস 2 × এ মানে এইটা, এইটা মানে পুরোটা মানে এ, পুরোটা মানে বি, কেমন? সেইভাবে ইন্টু বিডি প্লাস বি ডি এর স্কোয়ার, এদিকে চলে যাই, এটা শেষ করে দিলাম। -4, এখানে দেখো এটা গুণ করা, কারণ এগুলো আলাদা আলাদা আছে, গুণ করবো, কেমন? তাহলে আর সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার দরকার নেই। এ স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার, বি দিয়ে এটা করলে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। ধীরে ধীরে করবে, হড়বড় করবে না, কেমন? তাহলে বা কত হলো? তাহলে 4 × এইটা মানে কত? এ স্কোয়ার সি স্কোয়ার, এইটা মানে কত? 2 × পরপর লিখে দেবো, এ বি সি ডি সাজিয়ে দিয়ে একবারই গুণের, প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এদিকটা হলো, এটা মাইনাস দিয়ে গুণ করে দিই সব -4 দিয়ে, তাহলে কত হলো? -4 এ স্কোয়ার সি স্কোয়ার -4 এ স্কোয়ার ডি স্কোয়ার -4 বি স্কোয়ার সি স্কোয়ার -4 বি স্কোয়ার ডি স্কোয়ার। চলো সব ভেঙে দিই এবারে, কেমন? এই 4টা দিয়ে এটা গুণ করে দিই, 4 এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস, দেখো 2 4 2 8, 8 করে এ বি সি ডি প্লাস 4 দিয়ে বি স্কোয়ার ডি স্কোয়ার। আচ্ছা এখানে শূন্যগুলো দেওয়া হয়নি, ইকুয়ালস টু জিরোটা দেওয়া হয়নি, দিয়ে দিলাম। মাইনাসটা, -4 এ স্কোয়ার সি স্কোয়ার -4 এ স্কোয়ার ডি স্কোয়ার -4 বি স্কোয়ার সি স্কোয়ার -4 বি স্কোয়ার ডি স্কোয়ার সমান 0। একদম দেখো কিছু কিছু কাটাকাটি হবে মনে হচ্ছে। আচ্ছা এই যে দেখো কাটাকাটি হচ্ছে, এইটা কেটে গেল, এইটা কেটে গেল, আর কিছু কাটছে, এদিকে এইটা কাটছে, এইটা কাটছে, আর এইটা কাটছে। তাহলে পড়ে থাকলো কি আমার? দেখো পড়ে থাকলো এই একটা, পড়ে থাকলো এইটা, এইটা। কিছু বোঝা যাচ্ছে? 4টা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, 4 পূর্ণ বর্গ সংখ্যা, এগুলো পুরো বর্গে আছে, স্কোয়ারে আছে। আর দেখো এডি আর বিসি আছে, মানে এডি বিসি। বোঝা যাচ্ছে কিছু? দেখো পরের লাইনে বুঝতে পারবে। সাজায়, এটা কত কত? প্রথমে এইটাকে সাজাই, -4 এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা পরে লিখি। 8 এ বি সি ডি আছে, এ বি সি ডিটাকে আমি এ ডি আর ওদিকে বিসি লিখি, কারণ এডি আছে, বাকিটা পড়ে থাকলো বিসি। কি হচ্ছে দেখো তুমি, মাইনাস, এটা দেখো 4 বি স্কোয়ার সি স্কোয়ার। বোঝা যাচ্ছে কিছু? বা দেখো -4 কমন দিয়ে দিলাম, তাহলে কত হলো? এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 4 দিয়ে করলে 2 থাকে পড়ে, 4 2 8, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এটা মাইনাস হয়ে, যেহেতু মাইনাস কমন নিয়েছি। তাহলে পড়ে, তাহলে কি পড়ে থাকলো? এ ডি বিসি, মাইনাস চলে গেছে মানে এটা প্লাস হয়ে গেল, 4 চলে গেল, তার মানে 1, আমরা শুধু বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে গুণ করে একবার দেখে নেবে ভুল হয়েছে কিনা। ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস, মাইনাস, চলো ঠিক আছে। তাহলে এবার কি হচ্ছে? আচ্ছা এটা সমান 0। তাহলে কত হলো? তাহলে দেখো এ স্কোয়ার ডি স্কোয়ার -2 এ ডি বি সি প্লাস বি
স্কোয়ার সি স্কোয়ার সমান কত হবে 0/-4। তবে এটা 0 করে দাও ডাইরেক্ট। ব্যাপারটা বোঝানোর জন্য লিখলাম, না লিখলেও চলবে, তো তোমরা ডাইরেক্ট করে দাও। এইবারে দেখো আসল জিনিসটা, দেখো এটা কি, তার মানে এডি হোল স্কোয়ার -2 × AD BC হয়ে যাচ্ছে। এটাকে ভাঙছি, জাস্ট দেখো এখানে ডট দিলে হলো প্লাস BC হোল স্কোয়ার সমান 0। কি এলো, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা এলো। দেখো এটা এ, এটা এ, এটা বি, এটা বি। তাহলে এ দেখো এ স্কোয়ার -2AB+B² সূত্রটি হলো, তাই না? তাহলে দেখো বা কি হলো, তোমার কি প্রমাণ করতে বলেছে? আচ্ছা ওইটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে কি হলো আমার, AD+BC হোল স্কোয়ার সমান 0। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে তোমার যখন এই পর্যন্ত চলে এসেছে তুমি কনফিউজ হয়ে যেতে পারো কি করে আসবে এটা। দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করো, কি হয়, BC সমান AD, ক্রস মাল্টিপ্লিকেশন এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। বুঝতে পারছো তাহলে কি করতে হবে আমাকে? দেখো BC AD আছে, তাই না, স্কোয়ারটা হাঁটিয়ে দাও। তাহলে AD+BC সমান কত হবে 0। তার মানে কি 0 মানে যদি AD স্কোয়ার হাঁটাও তার মানে এখানে রুট দিতে হবে তোমাকে, না? 0 হয় অ্যান্সার। আমি যদি এটা রুট এটাতে হাঁটাই তাহলে এখানে রুট করতে হবে, তাহলে 0 হয় অ্যান্সারটা। তোমার A স্কোয়ার সমান যদি 0 হয় তাহলে A সমান কত হবে, 0ই হবে। সেম ব্যাপারটা। তাহলে এবারে দেখো AD সমান BCটাকে ওই দিকে নিয়ে চলে গেলাম, ক্লিয়ার, ওই দিকে নিয়ে চলে গেলাম। এবারে দেখো A এর তলায় B আর C এর তলায় D হচ্ছে AD, ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো A × D সমান AD, B × C সমান BC এলো এটা। তাহলে এইগুলো তোমাকে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে করে তোমাকে বুঝতে হবে, অঙ্কগুলো একটু প্র্যাকটিস করার দরকার আছে। হ্যাঁ, কারণ একটা নির্দিষ্ট ছকে বাঁধা থাকে এই অঙ্কগুলো, কেমন? তাহলে এটা হচ্ছে প্রমাণিত। এই অঙ্কটা দেখো সেম একই, তাহলে দীঘা সমীকরণে কোনো বীজ থাকছে না। তাহলে আবার সেই কার গল্প, আবার সেই গল্প হচ্ছে B² - 4AC 0 থেকে ছোট, তাই না? এই গল্পটা আছে 0 থেকে ছোট, অর্থাৎ কি, আমরা এটা ঋণাত্মক সাইন হবে। যদি ঋণাত্মক সাইন হয় তাহলে কোনো বাস্তব বীজ পাবো না। কেন? কারণ কি, কারণ এটা আমরা করেছে B² - 4AC, তাহলে এইটা সমান যদি 0 থেকে কম হয় অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে বুঝেছো যে রুটের মধ্যে কোনো ঋণাত্মক থাকে না, ঋণাত্মক সাইন থাকে না, এটা থাকতে পারে না, এটা অবাস্তব। সেই জন্য এটা ধরে নেওয়া হয়েছে, কেমন? তাহলে আমার এটা নিতে হবে। চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা কি করব, আবার সেই ABCDর মান। তাহলে ABCD কোনটা হবে, এখানে এখানে A সমান এইটা হবে 2 হোল ইন্টু A² + B², আর B সমান কত হবে 2A + B, এটা B আর এটা C, C সমান হচ্ছে 1। তাহলে আমার সূত্রটা কি হবে, আমি লিখে দিলাম এখানে, দ্বিঘাত সমীকরণের কোনো বীজ হবে না। অতএব কি হবে, B² - 4AC সমান হবে না, এটা <0 আমাকে প্রমাণ করতে হবে। বুঝা গেছে? মানে অর্থাৎ এটা ঋণাত্মক হবে এই দিকটা, ঠিক আছে, মুছে দিলাম। চলো আমার মানগুলোকে বসাই। তাহলে বি মানে কত আছে 2A + B, এটা টোটালটার হোল স্কোয়ার। এটা করার সময় অনেক সময় 2টা ছেড়ে যায়, ঠিক আছে, বা যখন স্কোয়ার করি এটার করি 2টা স্কোয়ার করি না, সেটা খেয়াল রাখবে। তাহলে 4 × A মানে কত, A² + B², আর C মানে হচ্ছে 1, এটা দিয়ে যাব। তারপর দেখো এটা কত 2, তাহলে এখানে 2 এর স্কোয়ার হবে। এটা যদি হয় কি XY এর হোল স্কোয়ার মানে কত, X এর স্কোয়ার Y হোল স্কোয়ার, এরকম হয়। সেটাই করলাম। তাহলে এই 2 এর এই স্কোয়ারটা 2 এরও হবে, 2 এর মানে 4, আর এটা হবে A + B এর
হোল স্কোয়ার এরকম হবে। আচ্ছা এখানে বি সমান 2 আছে, বি সমান কত আছে 2ac। আচ্ছা কেন 2 আছে একটা, তাহলে 4ac, 4ac মানে এটা 4 ইন্টু 2, কারণ এইটা সমান এর মান এইটা, ঠিক আছে, আর 4 তো আছেই। তাহলে এখানে কত হলো 8a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 1 মানে একই, একই থাকলো, এটা 0। এখানে কি দাঁড়ালো দেখো এবারে 4 হোল ইন্টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8 দিয়ে গুণ করো তো 8b স্কোয়ার লেস দেন 0। এটা দিয়ে গুণ করে দিচ্ছি 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার, এটা ভেঙে দিলাম একবারই 0। কেমন? তাহলে কি দাঁড়ালো আমার এখানটা দেখো, এখানে দেখো মাইনাস 8a মাইনাস 8a স্কোয়ার আর প্লাস আছে, তার মানে সময় কত হলো, তাহলে মাইনাস 4a স্কোয়ার হলো দুটো মিলে, তেমনি এইটার সঙ্গে এটা করলো মাইনাস 4b স্কোয়ার এলো। কেমন? আর এটা কত এলো, এটা হলো প্লাস 8ab, প্লাস 8ab, এটা লেস দেন 0। বোঝা গেছে? তাহলে কি দাঁড়াচ্ছে আমার, তোমার দেখো এখানে, তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, মাইনাস কমন দাও 4a স্কোয়ার প্লাস, আচ্ছা এটা এদিক সাজিয়ে দিই, মাইনাস 8ab প্লাস 4b স্কোয়ার সমান লেস দেন 0। আমি এই মাইনাসটাকে কাটবো না এখন, কারণ আমাকে 0 থেকে ছোট প্রমাণ করতে হবে, তাই না? আচ্ছা আমার প্রমাণ করার কিছু দরকারও নেই। তুমি দেখো তাহলে এই সাইনটা কি আছে, এটা নেগেটিভ সাইন, তাহলে এটাকে প্রুভ হচ্ছে, তাই না? তাহলে এটা অনুযায়ী আমরা প্রুভ করতে পারছি যে এই দিকটা নেগেটিভ দিক, তার মানে এটা সত্যি নেগেটিভ দিক সবসময় 0 থেকে ছোট হয়। এটা এখানে আমার প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমার কি, আমি এখানে কি লিখতে পারি, প্রমাণ করা হলো যে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। দেখো এই দিকটা সমান এই দিকটা, কেমন, এই দিকটা সমান এই দিকটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে আমার হবে, তাহলে আমি এখান থেকে প্রমাণ করে দিলাম যে এই দিক থেকে এই দিকটা ছোট। কেমন, 0 থেকে এটা ছোট যদি প্রমাণ করতে পারি, তো 0 থেকে ছোট তো প্রমাণ হয়েই গেল, কারণ এখানে এখানে ঋণাত্মক আছে, তাই না, ঋণাত্মক সাইন আছে, সেই জন্য ঋণাত্মকের সঙ্গে এই পুরোটা আছে। 8 অঙ্কটা দেখো, এটা একটা সমীকরণ, এই সমীকরণে কি বলেছে, দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা এবং বিটা হলে মান নির্ণয় করো। এইবারে আমরা সেটা করব। আমরা সূত্রগুলো কি জানি, সূত্রগুলো আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা সমান হচ্ছে সি বাই এ। কেমন, এইগুলো কাজে লাগাবো আমরা। তাহলে এখানে দেখো আমার এই সমীকরণটা দেওয়া আছে, তাহলে সমীকরণ কি হচ্ছে, এখানে এ সমান হচ্ছে কত 5, বি সমান কত হচ্ছে 2, সি সমান হচ্ছে -3, এই যে এ, এটা হচ্ছে বি প্লাস 2 আর সি হচ্ছে -3, এইটা জাস্ট এখানে বসাবো আমি, সিম্পল। তাহলে এইটাকে প্রথমে তুমি আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা, তুমি এটা বুঝতে পারছো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আছে, তাই না? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, কারণ আমার এখানে প্লাস দেওয়া আছে বলে আমি এইভাবে নিলাম। যদি মাইনাসের গল্প থাকতো তখন a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab করতাম, তাহলে এখানে আমরা এইটা নেব। তাহলে এটা সমান কত হবে, এটা হবে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2 আলফা ইন্টু বিটা। বুঝে গেছে? মান বসিয়ে দাও, তাহলে আলফা প্লাস বিটা সমান কত,
এখানে লিখে রাখি আলফা প্লাস বিটা সমান কত, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি মানে 2 আছে, বি এর জায়গায় 2, তার আগে মাইনাস। এ মানে কত, 5। আর আলফা ইন্টু বিটা সমান কত, -3 বাই, আচ্ছা, বাই 5, -3 বাই 5। বুঝে গেছে? আমরা জানি সূত্রগুলো। এটি কি আছে, সি বাই এ অ্যাকচুয়ালি। এটা আমি সি বাই এটা লিখিনি আগে, সি বাই এ। তাহলে সমান কত হবে, -3 বাই 5। তাহলে আমার দুটো মান বেরোলো আমার, কেমন? এই মান দুটো পুট করবো, আর কিচ্ছু না। তাহলে এটা মান কত, -2 বাই 5 তার হোল স্কোয়ার, -2 ইন্টু -3 বাই 5 সমান কত হবে, -2 এর হোল স্কোয়ার মানে 4 হবে, মাইনাস মাইনাস প্লাস, বাই 5 স্কোয়ার মানে 25, মাইনাস, মাইনাসে মাইনাসে এটা গেলো প্লাস, 2 3 যা 6 বাই 5। দেখো লসাগু 25, তার মানে এটা হলো 4, 1 ইন্টু 4, আর এটা হলো 5 ইন্টু 6 সমান 30, সমান 34 বাই 25। এটা হচ্ছে অ্যান্সার 1 নাম্বারটার। এটা দেখো, তাহলে এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, কেমন? তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি আছে, এ প্লাস বি হোল কিউব -3 এ ইন্টু বি হোল ইন্টু এ প্লাস বি। এটাকে তাই করছি। তাহলে আলফা প্লাস বিটার হোল কিউব -3 ইন্টু আলফা ইন্টু বিটা হোল ইন্টু আলফা প্লাস বিটা। মান বসাই। এটা সমান কত, দেখো এটা সমান -2 বাই 5, কারণ এটা তো একই জিনিসই আছে। এটার হোল কিউব -3 ইন্টু, গুণটা কত হচ্ছে, এই দুটো সমান, ইন্টু -3 বাই 5। আর এটা সমান কত হবে, এটা গুণের গুণের সম্পর্ক দেখো, এটা সমান আবার এইটা -2 বাই 5। চলো গুণ করি। তাহলে এটা কত হচ্ছে, -8। 2 ইন্টু 2 ইন্টু 2 সমান 8, আর মাইনাস 3 বার আছে। যখন ওইভাবে গুণ হয় মাইনাস ইন্টু মাইনাস 3 বার আছে বিজোড় সংখ্যায়, তখন এটা মাইনাস হচ্ছে, বা মাইনাস ইন্টু মাইনাস প্লাস, তার সঙ্গে একটা মাইনাস, যে মাইনাস হয়। এটা হচ্ছে 125, 5 ইন্টু 5 ইন্টু 5। এটা কত হচ্ছে দেখো, এটা আমি আলাদা রেখে দিলাম, এই দিকটা করে নিচ্ছি। তার এখানে কত হচ্ছে, 5 ইন্টু 5 25, 3 ইন্টু 3 ইন্টু 2 মানে হচ্ছে 18, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস আর দিলাম না। ঠিক আছে? দেখো 125 হচ্ছে লস আগু, তাহলে এটা কত হলো, -8, এটা 1 থাকলো, 1 ইন্টু এইটা মাইনাস এটা 5, 5 18 90, তাহলে সমান কত হলো দেখো, -98 বাই 125। কেমন? এটা হচ্ছে তোমার অ্যান্সার। এই অঙ্কটা দেখো 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা মান বের করতে বলেছে। তাই তুমি বুঝতে পারছো আমাকে এই সূত্রগুলো কাজে লাগাতে হবে, তাই না? ডাইরেক্ট পাচ্ছি না, তো চলো করি অন্যভাবে। এই দুটোকে আমি লস করে দিলে দেখো চলে এলো একটা জিনিস, এটা। এটা থেকে এটা ভাগ করলে বিটা পড়ে থাকে, বিটা ইন্টু 1 সমান বিটা। এখানে বিটাটা চলে গেলো, আলফা পড়ে থাকলো, আলফা ইন্টু 1 সমান আলফা, এই প্লাস সাইনটা আছে। দেখো দুটো মান পেয়ে গেলাম আমি। তাহলে ওটা সমান কত হচ্ছে, আলফা প্লাস বিটা সমান বিটা আলফা, আর আলফা প্লাস বিটা সমান একই জিনিস। এটা সমান হচ্ছে -2 বাই 5, আর এখানে কত হচ্ছে, -3 বাই 5 সমান -2 বাই 5 ইন্টু 5 বাই -3। উল্টে গেল, এর নিচে ছিল বলে গুণের আকারে গেল। এবার তুমি দেখো 5 5 কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, সমান হচ্ছে 2/3। এটা হচ্ছে অ্যান্সার। জাস্ট বুদ্ধি লাগাও। এই দুটোকে যদি আমি যোগ করে দিই, তাই না, যোগ করো দুটোকে, তাহলে কত হচ্ছে আমার, আলফা ইন্টু বিটা হচ্ছে লসাগু, বিটা বিটা ছিল আলফা দিয়ে গুণ করবো এটাকে, তাই না? তাহলে আলফা টু দি পাওয়ার মানে এ স্কোয়ার ইন্টু এ সমান কত হয়, a⁻3, তাই না? তাহলে দেখো বিটা বিটা ছিল হলো আলফা ইন্টু আলফা স্কোয়ার, আমার কত হলো আলফা টু দি পাওয়ার 3। গুণ করলে কি হয়, পাওয়ার গুলো যোগ হয়, তাই না? মনে করেছো, সেটাই করলাম। তাহলে এখানে সেরকম বিটা টু দি পাওয়ার 3 হবে। এবারে দেখো আমি এখানে মান তো পেয়ে যাচ্ছি, এটা কি করবো তাহলে আমরা, এটা আমি এখন মানটা বসালাম না। এ প্লাস বি হোল কিউব সূত্র আগে তোমাদেরকে দেখিয়েছি একবার। তার মানে কি, আলফা প্লাস বিটার হোল কিউব -3 ইন্টু আলফা বিটা
হোল ইন্টু আলফা প্লাস বিটা, বাস মান বসিয়ে দাও। -2/5 এর হোল কিউব -3 ইন্টু আলফা বিটা মানে হচ্ছে -3/5 হোল ইন্টু -2/5, প্রত্যেকটা মান বসিয়ে দিলাম দেখো এখানে দেখে দেখে। তাহলে সমান কত হচ্ছে, এটা কিউব আছে, আচ্ছা নিচে আছে আলফা ইন্টু বিটা মানে এইটা -3/5। যখন দুদিকে থাকবে তখন গ্যাপে গ্যাপে করবে একটুখানি, নাহলে ভুল হয়। -3/5 সবসময় যখন মাইনাস থাকবে না, মাইনাসটা এই উপরটাতে নিয়ে নেবে, তোমার দেখবে সুবিধা হবে। তাহলে এটা সমান কত হচ্ছে -8/125, মানে 2 কিউব, 2^3 5^3, যেহেতু -2 উপর আছে মাইনাস উপরে নিয়ে নিলাম। এটা মাইনাস দিলাম, এখানে কি হচ্ছে তাহলে দেখো এটা বাদ দাও, মাইনাসটা আমি রেখে দিলাম যেহেতু এটা গুণ করবো না। তাহলে এই দুটোর মধ্যে কত গেলো, 5 × 5 = 25, আর এটা হচ্ছে 18, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো +18। এদিকে নিয়ে চলে যাচ্ছে একটুখানি, হ্যাঁ। তাহলে এখানে কত হলো দেখো, দাগ এখানে 125 আমার এলসিএম। তোমরা যেহেতু আগে বসিয়েছিলে না, ঠিক আছে, এটা আলাদাভাবেই করবে। তাহলে এখানে কত হলো দেখো, এখানে হচ্ছে -8, এখানে মাইনাস, এখানে 5 × 18 = 90, আর নিচে এলো -3/5 সমান কত হলো -98/125 -3/5 সমান -98/125 ইন্টু 5 বাই মাইনাস, সরি -3 এভাবে করে দিলাম একটুখানি, অনন্য খাবে উপরে চলে গেল বলে, কেমন। এর 5 দিয়ে কাটো, এটা 1, এটা হচ্ছে 25, তাহলে সমান কত হচ্ছে -98, আর এখানে হলো 25 × 3 = 75, আর মাইনাসটা আছে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল সমান 98/75, এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা দেখো, এটা একটা সমীকরণ নর্মাল, যেটা আমরা দ্বিঘাত সমীকরণের যে সমীকরণ সংজ্ঞাটা পড়েছিলাম সেরকমই দেওয়া আছে। একটা বীজ অপর বীজটির দ্বিগুণ, আমাদের একটু সুবিধা হলো। তাহলে সূত্রটা কি আছে দেখো, যদি বীজ দুটি এরকম হয় আলফা এবং বিটা হয়, তাহলে আমার নিয়মটা কি আছে, আলফা প্লাস বিটা সমান -b/a, আর আলফা ইন্টু বিটা সমান হচ্ছে c/a, কেমন। তাহলে এখানে কি আছে দেখো, এখানে তো এ বি সি একই আছে, এ সমান এ, এটা আলাদা করে লেখার দরকার নেই। আর এইটা তোমার যে দ্বিঘাত সমীকরণের যে সংজ্ঞাটা আছে সেরকমই আছে। তাহলে বুঝতে পারছো, আমরা এটা পরিষ্কার লেখাই আছে, শুধুমাত্র আমাকে পুট করতে হবে, তাই না। তাহলে ধরি ধরি একটি বীজ হচ্ছে আলফা, অতএব অন্য বীজটি কত হবে, অন্য বীজটি হবে দ্বিগুণ, মানে 2 × আলফা। তাহলে বুঝতে পারছো সূত্র অনুযায়ী কি হয়, আলফা প্লাস 2 আলফা সমান -b/a, এই যে সূত্রটা, এখানে আলফা আছে আর একটা 2 আলফা আছে, তাহলে ডাবল আছে সেই জন্য দুটো যোগ করলাম, বীজ দুটো যোগ, কেমন। বীজ দ্বয়ের সমষ্টি লিখে রাখলাম এখানে, বীজ দ্বয়ের সমষ্টি, এটা বোঝার সুবিধা আছে, তোমার না লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই, তোমাকে বোঝানোর জন্য লিখলাম। তাহলে কি হচ্ছে এখানে, আলফা প্লাস 2 আলফা মানে 3 আলফা যোগ করলে সমান -b/a, তাহলে আলফা সমান কত হচ্ছে -b/a, নিচে 3 হবে, আমি 3টা এখানে করে দিলাম, তাই না। তাহলে এটা সমান এটা এলো, আর অন্যদিকে কি আছে, তাহলে এটা মুছে দিলাম, কেমন, এটা মুছে আমি এদিকে করছি। তাহলে আবার আলফা ইন্টু বিটা সমান কি c/a, চলো মান পুট করি। তাহলে মান পুট করলে কি হবে, মান পুট করলে কি হবে, অতএব আলফা ইন্টু 2 আলফা সমান কত হয় c/a, মানটা গুণ করলে কত হয় 2 আলফা স্কোয়ার সমান c/a, বুঝে গেছে। তাহলে দেখো এখানে আলফার মানটা আমি বসিয়ে দিচ্ছি, তাহলে 2 × -b/3a, এটার হোল স্কোয়ার সমান c/a, আলফা সমান লিখে দিলাম, এটা এখানে লিখে দিলাম, আলফা সমান
মাইনাস বি বাই 3a বসিয়ে দিলাম। ধীরে সুস্থ করবে, হড়বড় করবে না, কেমন? বা এটা কত হলো তাহলে? 2 ইন্টু মাইনাস বি এর হোল স্কোয়ার মানে বি স্কোয়ার, মাইনাস বি ইন্টু মাইনাস বি সমান কত হয়? মাইনাস মাইনাসে প্লাস আর বি স্কোয়ার, সেটাই করলাম। টুটা যেমন তেমনি আছে। 3a স্কোয়ার মানে কত? 9a স্কোয়ার। 3 স্কোয়ার মানে 9 আর a স্কোয়ার মানে a স্কোয়ার সমান সি বাই এ। আমাকে কি বের করতে বলা হয়েছে? 2b স্কোয়ার সমান, তাই না? 2b স্কোয়ার সমান 9ac। তো চলো, তার মানে কি 2b স্কোয়ার বাই 9a স্কোয়ার সমান সি বাই এ। এবার বুঝতে পারছো 2b স্কোয়ার সমান কত হবে? এটার সঙ্গে গুণ হবে 9a স্কোয়ার সি বাই এ। গুণটা ক্রস করে দেখে নাও একবার, এটার সঙ্গে এটি গুণ করলে ঠিক আসছে কিনা একবার দেখে নেবে। তার মানে এটা 1 আছে ধরো এখানটাতে, আমি ইকুয়ালস টুটা এখানে দিয়ে দিলাম। তার মানে কত হলো? তার মানে এখানে এটা কেটে গেল, এ কেটে এখানে কত থাকবে? শুধু এ থাকবে, তাই না? তাহলে মানে দেখো অ্যান্সারটা কি দাঁড়ালো? 2b স্কোয়ার। এদিকে লিখছি, কেমন? এদিকে লিখছি। তাহলে আমার অতএব কি হলো? 2b স্কোয়ার সমান 9ac। 9ac, এটা প্রমাণিত। এই অঙ্কগুলো তুমি আস্তে আস্তে যাবে, দেখবে ঠিক যদি কাটাকাটিগুলো ঠিক করে করতে থাকো, আলটিমেটলি কাছাকাছি যখন চলে আসবে না, তখন যখন এখানে চলে আসবে তখন তুমি বুঝতে পারবে যে কোনটা কি করব। এবং তোমাদের প্র্যাকটিস, এবং তোমাদের প্রথমেই বলেছি যে আজকে প্রথমে যেগুলো বললাম আমি, সেই জিনিসগুলোকে যা যদি মনে রাখতে পারো, তাহলে তোমার কোনটায় আটকাবে না। এই সূত্রগুলো দেখালাম, কেমন? এই অঙ্কটা দেখো, যে সমীকরণের বীজগুলি এটা দেওয়া আছে, এর বীজগুলো বার করবে এবং নতুন সমীকরণ তোমাকে তৈরি করতে হবে, তার বীজগুলি এই বীজগুলির অনন্যক হবে, কেমন? তাহলে এখানে তুমি দেখো, এখানে প্রথমে আমি প্লাস পি এক্স প্লাস 1 সমান 0, তাহলে এখানে এ সমান কত হচ্ছে? 1, বি সমান কত হচ্ছে? পি, এবং সি সমান হচ্ছে 1। তাহলে এখানে ধরি একটি বীজ সমান আলফা এবং অন্যটি কত? সমান বিটা। তাহলে অতএব নতুন সমীকরণে বীজ দুটি কত হবে? বীজ দ্বয় হবে 1 বাই আলফা এবং 1 বাই বিটা। অনন্য, আলফার অনন্য 1 বাই আলফা, এটা এটা। তাহলে নতুন সমীকরণটা কত হবে? সমীকরণটি হবে কত হবে? তোমরা দেখেছো, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এক্স প্লাস 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা, সরি বিটা, এটা বুঝে গেছে? তাহলে দেখো এখানে কি হচ্ছে, এটাকে, আচ্ছা, সমান 0। তাহলে সমান কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস, এটাকে আমি লসাগু করে দিই, এটা বিটা আছে, তাহলে এটা কত হচ্ছে? এরকম। তাহলে এল এল চলে গেলে বি ইন্টু 1 সমান বিটা ইন্টু 1 সমান বিটা, আর এখানে হচ্ছে বিটা চলে গেলে আলফা থাকলো, আলফা ইন্টু 1 সমান আলফা। এক্স প্লাস 1 বাই আলফা ইন্টু বিটা সমান 0। তাহলে দেখো এইবারে, আচ্ছা তার আগে আমি এখানে আলফা প্লাস বিটাটা বের করে নিই, কেমন? এইখানটাতে পুরনো সমীকরণে, এটা পুরনো সমীকরণে এখানে আলফা প্লাস বিটা, অর্থাৎ এটা সমষ্টি কত হবে? মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা সমান কত হবে? সি বাই এ, কেমন? তাহলে সমান মাইনাস বি মানে কত? মাইনাস পি বাই 1 সমান মাইনাস পি, আর এটা হচ্ছে সি। সি মানে কত? 1 বাই 1 সমান 1, কেমন? তাহলে এটা করলাম, এবারে এখানে ভ্যালুটা পুট করে দেবো, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস বিটা প্লাস আলফা মানে আলফা, আলফা প্লাস বিটা একই জিনিস, এটা মাইনাস পি আছে, মাইনাস পি, আর এটা মানে হচ্ছে 1, ব্র্যাকেট দিলাম, ইন্টু এক্স প্লাস 1 বাই, মানটা দেখো এটার মান, এখান থেকে মানটা কি পেলাম আমি? এখান থেকে মানটা পেলাম, এই যোগটার হচ্ছে এইটা আর এইটার হচ্ছে এটা, সেটা পুট করে দিলাম সমান 0। তাহলে কত হলো? এটা এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস
পি পি ইন্টু এক্স সমান পি এক্স, এটা হচ্ছে 1/1 সমান হচ্ছে 1 সমান 0, কেমন? এটা অ্যান্সার। তাহলে অতএব নতুন সমীকরণটি হবে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান 0। এই অঙ্কগুলো মোটামুটি একই। এটা একটা সমীকরণ আছে, তাহলে এই সমীকরণের বর্গ আছে, সরি বীজ বীজ আছে। নতুন সমীকরণ তৈরি করতে হবে যার বীজগুলো হবে এদের বীজগুলির বর্গ। তার মানে প্রথমটা যদি এক্স হয় তারপরটা হবে এক্স স্কোয়ার, আর যদি ওয়াই হয় তাহলে একটা ওয়াই স্কোয়ার বর্গ, ঠিক আছে? তাহলে ধরো প্রথম সমীকরণটা কত আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। তাহলে এখানে এ এর মান কত 1, বি এর মান 1, আর সি এর মান হচ্ছে 1। তাহলে এখানে দেখো, তাহলে বীজগুলি কি হবে, ধরি বীজগুলি আলফা এবং বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান কত হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে কত হচ্ছে -1/1 সমান -1, এটা সমান পেলাম -1, কেমন? এবং এটা সমষ্টি এবং গুণফল, গুণফল মানে আলফা ইন্টু বিটা সমান কত হবে সি বাই এ, আবার 1/1 সমান 1। তাহলে আমি এটা সমান পেলাম 1। নতুন সমীকরণ, নতুন সমীকরণের বীজগুলি কত হবে, ঠিক আছে? নতুন সমীকরণের বীজগুলো কত হবে, তাহলে হবে এর বর্গ, তার মানে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার। তাহলে সমীকরণটা কি হবে, অতএব সমীকরণটি হবে কত, আমরা ফর্মুলাটা জানি কি, এক্স স্কোয়ার মাইনাস দুটো বীজ, বীজ দুটির যোগফল, বীজ দুটির যোগফল মানে কত, বীজ দুটির যোগফল, দুটো বীজ হচ্ছে আলফা স্কোয়ার এন্ড বিটা বিটা স্কোয়ার, তার যোগ করলাম, তার সঙ্গে এক্স প্লাস এই দুটোর গুণফল, তাই না? আমার বীজ দুটো কি আছে, এই দুটো বীজ আছে, তাহলে একবার বীজ দুয়ের সমষ্টি আর বীজ দুয়ের গুণফল সমান 0। তাহলে বা এক্স স্কোয়ার, এটা সমান কত হবে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2 আলফা ইন্টু বিটা, তার সঙ্গে এক্স প্লাস আলফা ইন্টু বিটার হোল স্কোয়ার হলো, এটাকে এটাকে হোল স্কোয়ার করতে পারি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার থাকে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এবারে দেখো মজার ব্যাপার, আলফা প্লাস বিটা সমান কি বের করেছি -1, তাহলে -1 এর হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা সমান কত 1 করে দিলাম, এক্স প্লাস আলফা বিটা আবার 1, 1 এর হোল স্কোয়ার সমান 0। তাহলে কি দাঁড়ালো এখানে, এক্স স্কোয়ার মাইনাস, এখানে তাকাও, -1 এর হোল স্কোয়ার মানে শুধু 1 হয়, আর এখানে হয় -2, এক্স প্লাস 1 স্কোয়ার মানে 1 সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস -1 এক্স প্লাস 1 সমান 0, এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ইন্টু এক্স, গুণটা করো এই তিনটে মিলে, এক্স হবে +1 সমান 0। তাহলে অতএব সমীকরণটি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, এটা হবে অ্যান্সার।